টিকটক স্টাইল ইনফ্লুয়েন্সার, ইলাস্ট্রেটেড, কার্টুন, প্রিসেট এগুলা প্রত্যেকটাই ভিডিও। এখানে তো জুকারবার্গ ড্যান্সও করতেছে। I speak English primarily, including Bengali. স্পিড আরো বাড়াইতে পারতেছি, বাট স্পিড কমের এর মধ্যে এখানে রিস্টাইল মানে ভাই আনলিমিটেড পসিবিলিটিস। মার্ক জুকারবার্গের ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো অনেক পপুলার, বাট এটা কি জানো যে ফেসবুক কিংবা মেটা কোম্পানির এআই মডেলও আছে? এই ভিডিওতে আমি মেটা এআই নিয়ে কথা বলবো, বিশেষ করে এটার ক্যাপাবিলিটিস কি কি করতে পারে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট চাইলেই যে কেউ চালাইতে পারতেছে এরকম না, চালানোর জন্য একটা ট্রিক্স লাগবে। সো স্টে টিল দি এন্ড অফ দিস ভিডিও, বিকজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেটা এআই সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে উইথ এ সিম্পল ট্রিক। সো উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস, লেটস গেট স্টার্টেড রাইট আফটার এ শর্ট প্রমোশন অফ মাই কোর্স ChatGPT এন্ড এআই মাস্টার কোর্স। মেটা এআই এটা গুগলে সার্চ দিলেও এটা উপরে চলে আসবে। এখানে যদি দেখো মেটা ইজন্ট অ্যাভেলেবল ইন ইওর কান্ট্রি, বুঝতে পারতেছো? এর জন্য তোমাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন কানেক্ট করে লগ আউট অফ মেটা এআই, আবার যদি লগ ইন করো তারপরে বলবে মেটা তোমার কান্ট্রিতে অ্যাভেলেবল না। সো এর জন্য একটা ট্রিক্স আছে, ভিডিওতে স্টে করো, আমি দেখাবো কিভাবে এটা ইউজ করতে পারো। রেজিস্ট্রেশন করার পর ChatGPT এর মতো ইন্টারফেস, এই যে লেফট সাইডে আছে তোমার হিস্ট্রি, এবং এখানে জাস্ট লাইক ChatGPT এরকম চ্যাট করতে পারো। ফর এক্সাম্পল আমি প্রম্পট দিলাম যে একটা ফেসবুক অ্যাড কপি বানাও জুনো হানি নামে, আমার একটা মধুর ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের উপরে একটা বাংলায় ফেসবুক অ্যাড কপি বানাও, এন্ড এই যে আপনার পরিবারের ব্লা 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 ট্রান্সলেশন ইংলিশ সহ সে আমাকে অ্যাড কপি বানিয়ে দিল জাস্ট লাইক ChatGPT। এখানে ChatGPT এর মতো এডিট ইন ক্যানভাস এরকম অপশনও আছে, এখান থেকে তুমি যা বলবা সাইড থেকে মডিফাই করবে, এইখানে প্রম্পট দিতে পারবা এবং এইটারে টোটালটা মডিফাই করবে। ফর এক্সাম্পল আমি আরো একটা প্রম্পট দিলাম যে শর্ট বানাও, তাহলে দেখতে পারবা রাইট সাইডে এটা মডিফাই করে এটা শর্ট লিখে দিল। দিস ইজ দ্য ক্যানভাস। এছাড়াও আমি যদি একে ইমেজ বানাইতে বলি, ফর এক্সাম্পল আমি বললাম যে একটা ইমেজ বানায় দাও জুনো হানি গ্লাস জারের কমার্শিয়াল শপ, এন্ড উইদিন 10 সেকেন্ড এটা আমাকে 4টা ভ্যারিয়েশনের ছবি জেনারেট করে দিল। আমি কিছুই উল্লেখ করি নাই, কোনো কিছুই আপলোড করি নাই, কিছুই না, হানি জারের এরকম ছবি বানাই দিল। ফর এক্সাম্পল আমি এটা ইনফ্লুয়েন্সও করতে পারি, এখান থেকে যদি প্লাস চেপে এখানে অ্যাড মোর ফাইলস এ ক্লিক করো এবং অন্য কোনো ছবি আপলোড করো। ফর এক্সাম্পল এটা আমার লোগো, আমি এই লোগোটা আপলোড করলাম এবং নিচে বললাম পুট ইট অন দা জার। এইরকম কনভারসেশনের পর কনভারসেশন করতে করতে এরকম মডিফাই করতে পারবে। বাই দ্য ওয়ে দিস ইজ কমপ্লিটলি ফর ফ্রি, বুঝতে পারতো? এই লোগো এই জারের উপরে বসাই দিল। এখন পারফেক্টলি সেম জারটা হইলো না, বাট সে কনটেক্সট বুঝে এবং এটা দিয়ে ইউ গেট দ্য পয়েন্ট। এরকম ছবি এবং ইমেজ সহ আরো ভিডিও তৈরি করা যাবে এবং এর সাথে কথাও বলা যাবে। ফর এক্সাম্পল আমি নিউ চ্যাট একটা ওপেন করতেছি এবং এই যে রাইট সাইডে দেখতেছো টপ, এখানে ক্লিক করলেই হেই হাউ আর ইউ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। I'm doing well. Thanks for asking. My name is Meta AI. Nice to meet you. What's on your mind today? Want to chat about something specific or just see where the conversation goes? Right now I'm demonstrating Meta AI to my audience. I am making a YouTube video, so tell me what you have got. That's exciting. For your YouTube video, I can showcase a range of conversational abilities. We could discuss a particular topic, generate ideas, or even create a short story together. Do you speak Bengali? I speak English primarily, but I have some capabilities in other languages, including Bengali, though my proficiency might not be perfect. I can try to understand and respond in Bengali to some extent. Would you like to test আমি আগামীকাল আমার বড় বোনের বিয়েতে যাব। Translate it in English. Okay. কনভারসেশন এক্সিট করে দিল, সে বাংলা বুঝতে পারতেছে না, বাট এরকম কনভারসেশন এখন তুমি চাইলে চ্যাট করে যেতে পারবা। ইউ ক্যান ডু ইট ইন ইংলিশ। রাইট এ পোয়েম ফর মাই লিটল সিস্টার, হার নেম ইজ মোয়ানা। Of course. Here's a short poem for Moana. Moana, sweet and bright, a star that shines with gentle light. Are you connected to the internet? No, I'm not connected to the internet in real time. My responses are based on my training data, which was last updated in August 2024. I don't have the ability to বুঝতে পারতেছে এটা রিয়েল টাইম না, অগাস্ট 2024 পর্যন্ত এর ডেটা দিয়ে ট্রেন করা আছে, তারপরে ট্রেন করা হয় না। এরকম চাইলে এরকম চ্যাট করে কনভারসেশন এরকম চালায় যেতে পারতেছে। এছাড়াও নিউ ট্যাবে আসলে আমরা দেখতে পাইতেছি ভিডিও বানাইতে পারতেছো, ফটো অ্যানিমেট করতে পারতেছো, পাইথন কোড লিখতে পারতেছো এন্ড এভরিথিং। ফর এক্সাম্পল আমি একটা প্রম্পট দিই জেনারেট এ ফুললি ফাংশনিং এন্ড ওয়ার্কিং সোলার সিস্টেম কন্টেইনিং HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট। এর সাথে আমি এর বললাম একটা সোলার সিস্টেমের HTML বানাও যেটা কাজ করবে, আমি একটু মডিফাই করতে পারবো, তার সাথে এটা সিঙ্গেল HTML ফাইলের মধ্যে বানায় দাও। আমাদের কোডটা রেডি, বাট আনফরচুনেটলি সে আলাদা আলাদা জায়গায় করে দিছে। আই ওয়ান্ট ইট নট সেপারেটেড। আমি আবারও প্রম্পট মডিফাই করতে বললাম। আমাদের সোলার সিস্টেমের HTML ফাইল রেডি, বাট আমার কোনোভাবেই মনে হয় না যে এটা কোনোভাবেই সম্ভব, কারণ একটা সোলার সিস্টেমের সিমুলেশন বানাইতে হলে বহু কিছু লাগবে। এটা কোনোভাবে HTML আমি যা চাইতেছি তার ধারের কাছেও নাই। বুঝতেই পারতেছি যে কোডিং এ ওই লেভেলের না। দিস ইজ অলসো ট্রু যে আমি এই যে দুইটা স্পিড আরো বাড়াইতে পারতেছি, বাট স্পিড কমের
কমতেছে তো না মোটে। আমাকে কিছু জিনিসপত্র দিছে সোলার সিস্টেমের, আমি তো বলি নাই যে 3D বানাই দাও কিংবা কোন ল্যাঙ্গুয়েজে দিতে, জাস্ট HTML CSS এ, এবং এই যে প্ল্যানেট, মার্কিউরি, ভিনাস সবগুলা, তার মানে এটা পসিবল কোডিং এও। ইউ গেট দ্য আইডিয়া, জাস্ট ট্রাই ইট আউট। এখান থেকে তোমার ফটো অ্যানিমেট করতে পারবে। ফর এক্সাম্পল এরকম ফটো অ্যানিমেটে ক্লিক করলে, কিংবা এই যে এখানে আপলোড মিডিয়া, একই কেস। আমি সাপোজ এখান থেকে একটা আপলোড করে নিচ্ছি এই তেলের বোতল, আমি জানি না এটা কোন একটা তেলের বোতল, আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট এর আগের ডেমনস্ট্রেশন পারপাস মডিফাই করছি। এটা মোটেও স্পন্সর্ড না বাই দ্য ওয়ে। অ্যানিমেট দিস বটল সয়াবিন, আমি এখানে বলে দিলাম যে এই বটলটা অ্যানিমেট করো, উপর থেকে অনেকগুলা সয়াবিন নিচে পড়তেছে, মোটামুটি 20 সেকেন্ডস 30 সেকেন্ডস মতো, এন্ড ইট ইজ ডান। এন্ড উপর থেকে বুঝতে পারতেছো যে সয়াবিন এই বোতলের উপরে পড়তেছে। এছাড়াও আরো অনেক ক্যাপাবিলিটি আছে। আসলে মেটা এআই এর একটা ভিডিওতে আমি সবকিছু কভার করতে পারবো কিনা। এছাড়াও আমি বিভিন্ন রকম প্রম্পট দিয়েছি, লাইক দেখতে পাইতেছো একটা আউল এরকম নড়াচড়া করতেছে। পরে আরো একটা প্রম্পট দিয়েছিলাম ইউনিভার্সে চকবোর্ডে লিখতেছে এরকম একটা আঁকাও। আনফরচুনেটলি বোর্ডে এরকম লেখা দেওয়া আছে, বাট কোনোটাই যে লেখা শুরু করতেছে মোটেও এরকম না। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিই। আমি ব্যাগটা আপলোড করি এবং একটা প্রম্পট দেই, টিকটক স্টাইলের ইনফ্লুয়েন্সার টাইপ ভিডিও বানাও যেটা এই প্রোডাক্টটারে হোল্ড করতেছে এবং এই প্রোডাক্টটার সম্বন্ধে কথা বলতেছে, এন্ড এন্টার। ভিডিও জেনারেশনে দেখলাই বুঝতেই পারলা যে এটা মোটামুটি অনেক ফাস্টি ভিডিও জেনারেট করতে পারতেছে। বাট এখানে প্রথমবার 4টা দেখাইলো, মাত্র একটা ভিডিও জেনারেট করতে পারবে। আচ্ছা, আমাদের ভিডিও রেডি, যে টিকটক স্টাইল ইনফ্লুয়েন্সার এরকম একটা ভিডিও বানাই দিছে, এবং ভিডিও রেজুলেশনে কিন্তু আমার মনে হয় 720p না 1080p। দেখে মনে হচ্ছে অরিজিনাল, হাতের মুভমেন্ট এবং মোটামুটি একরকম আছে। হুট করে একটা কার্ড দিল, বাট এখানে বাই দ্য ওয়ে সাউন্ডের অপশন আছে, বাট কোনো সাউন্ড নাই। সাউন্ডের জন্য এখানে অ্যাড মিউজিকের অপশন আছে। যদি অ্যাড মিউজিক অপশন অ্যাড করো তাহলে কোনো ভয়েস ওভার কিংবা এরকম না, আসলে প্রিমেড যে সাউন্ড। এগুলো আসলে অলরেডি ক্রিয়েটরদের বানানো মিউজিক কিংবা সাউন্ড, এর নতুন কোনো যে ভয়েস জেনারেট করতেছে, নতুন কিছু বানাইতেছে এরকম না। জাস্ট এরকম মিউজিক যে অন্যান্য ক্রিয়েটর ইউটিউবে যে কোনো জায়গাতে পাবা, এরকম চুজ করে যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে এই যে উপরের দিকে আরো একটা জেনারেট করবে। জেনারেট করবে বলতে গেলে এই একই ভিডিওটারই জাস্ট ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে তোমার ভিডিওটা বানাই দিবে। বাট আনফরচুনেটলি এখানে মুখের যে মিল, কিংবা ভাবতে পারো যে মিউজিক থাকলে মুখ মিলাবে না, মোটেও এরকম কিছু হইতেছে না। আমি এটা এর আগেও টেস্ট করে দেখছি, বাট এটা বুঝতেই পারতেছো কোনোভাবেই মুখ মিলতেছে না। জাস্ট একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে এডিট করে এরকম বসায় দেওয়ার মতো। রাইট সাইডে দেখতে পাইতেছো রিস্টাইল নামে আরো একটা ট্যাব আছে, যেখানে যা ফ্রেমের মধ্যে আছে তারে মডিফাই করবে। লাইক এই যে এখানে ক্যারেক্টারের ক্লাউন পরাই দিবে, কিংবা ড্রেস চেঞ্জ করে দিবে, সাইবারপ্যাঙ্ক স্টাইল করে দিবে, ভিডিও গেমের মতো, মানে এগুলো এক একটা স্টাইল। এবং ব্রাউজ করলে আরো বিভিন্ন এরকম অনেকগুলো স্টাইল, ট্রান্সফার স্টাইল চেঞ্জ করতে পারবে একই ভিডিও। ফর এক্সাম্পল আমি স্পেস স্যুট চুজ করতেছি এবং রিস্টাইল। এই একই ভিডিওটা আমি আপলোড করে ব্যাগের রিভিউয়ের জন্য বানাইছি, সেই একই ভিডিওর রিস্টাইল করতে বললাম যে স্যুটটা চেঞ্জ করে দিতে। জেনারেটর অ্যানিমেশন S23 না 4 না 5 এর ডিসপ্লে অ্যানিমেশন থেকে ইন্সপায়ার্ড নাকি? এখানে বুঝতে পারতেছো যে ওইখানে ওই ড্রেসটা এর আগের ক্যারেক্টার যা ছিল আমি মিউট করে দিচ্ছি, স্পেস স্যুট সহ পুরো এনভায়রনমেন্ট সব চেঞ্জ করে দিচ্ছে, এন্ড ব্যাগটারেও একটু গুলুমুলু করে দিচ্ছে। বাই দ্য ওয়ে 3টা ভেরিয়েশন বানাইছে। তো ইউ গেট দ্য আইডিয়া, স্টাইল মডিফাই করতে পারবে। মেটার আরো একটা মজা হলো এখানে যে কোনো ভিডিও আপলোড করে সেই ভিডিও রিস্টাইল করা যাবে, নট অনলি সেখানকার জেনারেট করা আলাদা ভিডিও। ফর এক্সাম্পল আমি এআই ভিডিও জেনারেট করার সময় বেশিরভাগ মানুষ যে সমস্যায় পড়েন তা হলো একই রকম ক্যারেক্টার বারবার জেনারেট করা। এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি এবং এই যে রাইট সাইডে দেখতে পাইতেছো ব্রাউজের মধ্যে গেলে এখানে বিভিন্ন স্টাইল পাবে, এর আগেই বলছি। ফর এক্সাম্পল এখান থেকে আমি ডার্ক এঞ্জেল এটা চুজ করতেছি, করে রিস্টাইল। এরপর কমপ্লিট হয়ে গেলে কিছুটা এরকম ভিডিও দেখা যাবে। জেনারেট করার সময় বেশিরভাগ মানুষ যে সমস্যায় পড়েন তা হলো একই রকম ক্যারেক্টার বারবার জেনারেট করা। তো বুঝতেই পারতেছো আমার ক্যারেক্টার সবকিছু একরকম রেখে এরকম বানিয়ে দিয়েছে। আমি আরো একটা एग्जांपल দেখাই। এই ভিডিওটা Veo 3 থেকে বানিয়ে নিয়ে আসা। The discipline required for theoretical physics is absolute. Every variable must be controlled. It is the same on the pitch, Albert. এই ভিডিওটাকেই রিস্টাইল করে আমি প্রথমে একটা স্কেলিটন বানিয়েছি। The discipline required for theoretical physics is absolute. Every variable must be controlled. It is the same on the pitch, Albert. And এটাকেই আরো একটা The discipline required for theoretical physics is absolute.
Every variable must be controlled. It is the same on the pitch, Albert. বুঝতে পারতেছো যে কোনো আলাদা ভিডিও এরকম আপলোড করেও রিস্টাইল করা যাবে। এই হলো মেটা এআই। আরো অনেক অপশনস আছে ক্যানভাস এবং ক্রিয়েট ট্যাবের মধ্যে আসলে এখানে বুঝতে পারবা যে এখানে চাইলে ছবি দিয়ে ছবি মডিফাই করতে পারো। ফর এক্সাম্পল আমি এই হেডফোনের ছবিটা আপলোড দিলাম, দিয়ে এবার প্রম্পট দেই চেঞ্জ দা কালার পিঙ্ক, হেডফোনের কালার পিঙ্ক করে দাও। এবার সে 4টা ছবি জেনারেট করতেছে এবং এই ক্রিয়েট ট্যাবের মধ্যেই তুমি এর আগ পর্যন্ত যা যা তৈরি করছিলা সেগুলার একদম সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু দেখতে পারো। লাইক প্রথমের দিকে আমি আমার এই ছবি আপলোড করে বলছিলাম যে পান্ডাতে ট্রান্সফর্ম হইতে, কি করে দিল আই ডোন্ট নো, এইরকম বানাই দিই। তারপর আরো একটা ছবি, এই যে রেইনের একটা ছবি আপলোড দিয়ে বলছিলাম যে এটারে অ্যানিমেট করতে, কোনো কিছু না বলে এটা এরকম রেইনকে অ্যানিমেট করে এরকম দেখাই দিছে। দিস ইজ নট পারফেক্ট, ক্লোজলি দেখলে বুঝতে পারবে। আরো একটা বলছিলাম স্টাইল চেঞ্জ করতে, কিছুক্ষণ আগে যেটা দেখলা সেই স্টাইল চেঞ্জ করে দিয়েছে। এখানে তো দেখাইলাম যে এই টাইপের অ্যানিমেশন সহ এরকম টেক্সট সহ এবং ব্যাগ দিয়ে ছবি দিয়ে সবকিছু জেনারেট করতে পারতেছে। ফাইনালি এটা একদম ন্যানো বানানোর মতো পারফেক্ট না মোটেও, আমার হেডফোনটা মোটেও দেখতে এরকম ছিল না, জাস্ট পিঙ্ক একটা হেডফোন বানাই দিছে। বাট সব ক্ষেত্রে না। ফর এক্সাম্পল আমি নিউ চ্যাট ওপেন করি এবং আমি ফাইল অ্যাড করি, এই ব্যাগটারই দিই, আমি বললাম এটার ব্যাকগ্রাউন্ডটারে সি বিচ হিসেবে চেঞ্জ করে দিতে। সো এবার সে 4টা ছবি আমাকে জেনারেট করে দিছে, এই যে ব্যাগটারে মডিফাই করে প্রত্যেকটারে সি বিচ বানাই দিছে। আচ্ছা, নট অনলি সি বিচ, একটা গ্রিন কিছুর মধ্যে বসাই দিছে, মানে ইটস সিমিলার টু ন্যানো বানানা, ইউ ক্যান সে। বুঝতে পারতেছো? ওয়াও। এবং তার সাথে এই যে ছবির ক্ষেত্রে আরো জিনিসপত্র আছে, এখানে চাইলে 3D করতে পারবা, এখানে চাইলে অ্যানিমে চুজ করতে পারবা, পেপার, ইলাস্ট্রেটেড, কার্টুন, ছবির আবার প্রিসেট, এগুলা এই এক একটা চুজ করলে এরকম আসবে। তাছাড়াও এখানে এই ছবিটা যদি কোনো এডিট করতে চাও তাহলে এখানে এডিটে মডিফাই করতে পারো। ফর এক্সাম্পল ওম্যান স্ট্যান্ডিং বিহাইন্ড, একটা মেয়ে পেছনে দাঁড়ায় আছে এবং সে এই ছবিটার এবার মডিফাই করে আরো 4টা ছবি বানাইতেছে, পেছনে একটা ওম্যান দাঁড়ায় আছে এরকম ভাবে। আমি দেখাই দিছি, এই যে পেছনে একটা ওম্যান দাঁড়ায় আছে, খুবই ফাস্ট, খুবই ফাস্ট, সেম ব্যাকগ্রাউন্ড নাই, বাট ইউ গেট দ্য পয়েন্ট, পেছনে একটা ওম্যান দাঁড়ায় আছে। চাইলে তুমি এইগুলাকে যে কোনো একটা চুজ করে অ্যানিমেটে ক্লিক করতে পারো। যদি শুধু অ্যানিমেটে ক্লিক করে দাও, কোনো প্রম্পট কিংবা কিছুই দেওয়া লাগবে না, এটা অ্যানিমেট করতে শুরু করে দিবে। তাছাড়াও কাস্টম অ্যানিমেশন, চাইলে এখানে কাস্টম অ্যানিমেশন চুজ করলে এখানে মিউজিকও অ্যাড করতে পারবা। বুঝলাই তো, যে কোনো একটা মিউজিক সাপোজ আমি এটা অ্যাড করে দিলাম এবং এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি এ টাইগার ব্যাগ। আমি বললাম যে একটা টাইগার পেছন থেকে আসছে, এসে ব্যাগের হ্যান্ডেল কামড়ায় ধরতেছে। শুধু অ্যানিমেট করতে বলছি, সেটা দেখি। এখানে ব্যাগটারে সাইড থেকে ঘুরায় 3D টাইপ কিছু একটার মতো অ্যানিমেট করে দিচ্ছে, আমি কিছুই বলি নাই। এইখানে আরো অ্যানিমেশনের প্রম্পট মডিফাই করতে পারতেছো, মিউজিক অ্যাড করতে পারতেছো। আচ্ছা, এক্সটেন্ড অ্যানিমেশন, এখানে এক্সটেন্ড করলে আই গেস আরো একটা এত দূর পর্যন্ত আসার পর যে লাস্ট ফ্রেম, এইখান থেকে আবার পরে এক্সটেন্ড করবে, মানে পরের ক্লিপটা। চাইলে এরকম ভ্যারিয়েশন বড় ক্লিপও বানায় ফেলতে পারতেছো। এর মধ্যে এখানে রিস্টাইল, মানে ভাই আনলিমিটেড পসিবিলিটিস। পরেরটা বাঘেরটা যে কাস্টম প্রম্পট দেওয়া, সেটা দেখি যে বাঘ এসে আমি বললাম যে গ্র্যাব করতেছে হ্যান্ডেলটা, পেছন থেকে লাফ দিয়ে এসে। লেটস সি, এখানে দেখতে পাইতেছো পেছন থেকে একটা বাঘ এসে, আমি মিউজিকটা অফ করে দিচ্ছি, এখান থেকে একটা বাঘ এসে এরকম ব্যাগটারে চাপে ধরতেছে। আমি হ্যান্ডেলটারে চাপে ধরতে বলছিলাম, বাট ইউ গেট দ্য পয়েন্ট। আচ্ছা, এটা হলো এক্সটেন্ড করার পরের ক্লিপ, দুইটা এক জায়গায় করে এসে দিছে। এক্সটেন্ড করলে এখানে 10 সেকেন্ডের ক্লিপ, বুঝতে পারলা যে আগেরটা যে শুরু হয়েছিল সে আগেরটা মধ্যে পর্যন্ত আছে, তারপরে সে না ব্যাগের পুরোটা দিয়ে এক্সটেন্ড করে দিছে। ওয়াও। এইটারে যদি আমি আরো একবার এক্সটেন্ড করি তাহলে আবার 5 সেকেন্ডের এক্সট্রা অ্যাড হবে, পরবর্তীতে নতুন আরো একটা ভিডিও জেনারেট হতেছে, 15 সেকেন্ডের ভিডিও টোটাল। ইউ গেট দ্য পয়েন্ট। সো বুঝতে পারতেছো যে মেটার অনেক পসিবিলিটিস আছে, মেটার সাথে কথা বলা যাইতেছে, জাস্ট লাইক চ্যাটজিপিটি। ভিডিও তুমি একদম এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে বানাইতে পারতেছো, আনলাইক সোরা যে আলাদা প্ল্যাটফর্মে যাওয়া লাগবে। অডিও এখন পর্যন্ত নাই, অডিও জাস্ট কথাই বলতে পারতেছো। তা বাদে এই যে লেফট সাইডে ভাইবস ট্যাবে আসলে এখানে কমিউনিটির যত পোস্ট আছে, কমিউনিটি যেগুলো পাবলিশ করছে, কি কি টাইপের ভিডিও বানাইতেছে, বুঝতে পারতেছো কত টাইপের আইডিয়া এখান থেকে আইডিয়েশনের জন্য দেখতে পারো। আই থিঙ্ক আমার ইন্টারনেট কানেকশনের জন্য এরকম একটু লাগি দেখাতে পারে, বাট এগুলো প্রত্যেকটাই ভিডিও। এখানে তো জুকারবার্গ ড্যান্সও করতেছে। ভিডিওর কোয়ালিটি আমি একদম বলবো না যে সোরা 2 VEO 3 পার করে যাইতেছে কিংবা খুবই হাই লেভেলের, একটু উল্টাপাল্টা আছে, বাট একদম খারাপ তাও বলবো না। আমার মতে VEO 3 এর থেকে বেটার, আই গেস। লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো তোমার কাছে এখন পর্যন্ত কোনটা বেটার মনে হইতেছে। ও বাই দ্য ওয়ে, মেটা এআই কিভাবে ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি, এর জন্য আমি সাপোজ একটা ব্রাউজার এরকম নিয়ে নিচ্ছি এবং এখান থেকে লগ আউট করে দিতে হবে। লগ আউট করে দিয়ে অবশ্যই একটা VPN কানেক্ট করে রাখতে হবে। ইন দিস কেস আমি US এর VPN ইউজ করতেছি, এন্ড এখান থেকে আই গেস নরমালি ইউজ করা যাবে উইদাউট লগ ইন, বাট আমি এখানে লগ ইন করবো। জাস্ট লগ ইন যাওয়ার পর লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, নতুনবার বললে নিশ্চয়ই এরকম বলবে না, এবং এখান থেকে কন্টিনিউ উইথ
ফেসবুক যদি তুমি বলো কিংবা ইনস্টাগ্রাম হোয়াটএভার যেটাই ক্লিক করো না কেন এটা রিডিরেক্ট করে আবার সেম একই কেস মেটা এআই ইজন্ট অ্যাভেলেবল। সো মেটা এআই অ্যাকচুয়ালি ইউজ করার জন্য বাংলাদেশের আইপি থেকে অবশ্যই হবে না, তোমাকে অবশ্যই ইউএস এর ভিপিএন কানেক্ট করতে হবে এবং বাংলাদেশি ফেসবুক কিংবা বাংলাদেশি ইনস্টাগ্রাম কোনো জায়গা থেকে কোনোভাবেই লগ ইন করলে হবে না, সেগুলো বাদই দিয়ে দাও। এইবার এখানে লগ ইনে যাওয়ার পর এখান থেকে এইগুলো সব বাদ দিয়ে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, তোমার ক্ষেত্রে অ্যানাদার অ্যাকাউন্ট আসার কথা না, এবং কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবা। এরপর তোমার একটা ইমেল অ্যাড্রেস যাবে, এখানে টাইপ করো টেম্প মেল দিলে এরকম প্রচুর ইমেল টেম্পোরারি ইমেলের জায়গা চলে আসবে। ফর এক্সাম্পল আমি একটা চুজ করলাম এবং আমি এইটারে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট, নেক্সট জোহন, নেক্সট নতুন একটা পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, নেক্সট। এরপরে সেভ ইনফরমেশন এবং এরপরে এখান থেকে একটা ইমেল আসবে, কনফার্ম করতে বলবে। অপশনাল নেম আমি দিব না, চাইলে ছবি আপলোড করতে পারে, আমি কিছুই করতেছি না। এবং কনফার্ম মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে। এখানে ইমেলে আসলে আমি যদি রিফ্রেশ করি, এই যে কনফার্মেশন কোড, আমি জাস্ট মেটার কনফার্মেশন কোডটা নিয়ে কপি পেস্ট, নেক্সট এন্ড দ্যাটস ইট। মেটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। নতুন ভাইব তারা ইন্ট্রোডিউস করতেছে, এই যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হোয়াটএভার, তো কন্টিনিউ করে দিলেই কিন্তু এরকম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে চ্যাট, ভিডিও, হোয়াটএভার এবং আনলিমিটেড তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছো। সো ইয়া, এটাই, ট্রাই ইট আউট। লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো তোমার কি আইডিয়া এবং তুমি কি জেনারেট করলে। ChatGPT এন্ড AI মাস্টার কোর্সের মধ্যে এত কিছু ডিসকাস করা আছে যে এখানে আসলে একটা একটা করে বলতে গেলে আমার মাথায় খারাপ হয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে চেক করে দেখতে পারবে। একটা হিউজ ডিসকাউন্টও চলতেছে, নিচে কুপন কোড দেওয়া থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ। ChatGPT এন্ড AI মাস্টার কোর্স, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন, and I will catch you in the next video. Peace.